Finally she finished. এই যে তার অবস্থা। অনলাইনে আসো, অনলাইনে। মা ভিডিও লাউড স্পিকার অন করো। অনলাইনে আসো। তো চা বানানোর পরে আমরা আয়রাকে খাইয়েছি। আয়রা খাওয়া দাওয়া নিয়ে তারপরে তার নানি আপাকে দেখালাম। যাই হোক, সব কিছু শেষ করে আমি চলে এসেছি কিচেনে। এখন আমি খুব সুন্দর কটকট করে হচ্ছে যে পেঁয়াজ কেটে নিচ্ছি। যাই হোক, আমি আজকে রান্না করব শাকশুকা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি টমেটো। তো এখানে দুইটা করে নিয়েছি, মরিচ নিয়েছিলাম 3টা, আর পেঁয়াজ হচ্ছে যে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আর 2টা ডিম দেখতে পাচ্ছেন। তো শাকশুকা রান্না করার জন্য ডিম লাগবে। আমি যেখানে দেখেছিলাম সেখানে হচ্ছে যে সানি সাইড যে ডিমটা ছিল সেরকম করে ডিম দেওয়া ছিল। আমার হাজব্যান্ড সেটাতে খুবই খুশি হতো, বাট আমি যেহেতু সানি সাইড ডিম খেতে পারি না, তো আমি যেটা করেছি, আমি এখানে হচ্ছে যে ডিমগুলোকে এখন স্ক্র্যাম্বল করে দিয়েছি, কারণ আমি এটাও একটা রেসিপিতে দেখেছিলাম। যাই হোক, আমি হচ্ছে এখানে প্রথমে ঘিয়ের মধ্যে লেফট ওভার রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কারণ এটা যদি একটু নরম হয়, কিন্তু সুন্দর করে ভেজে নেওয়ার পরেও রুটিগুলো বেশি নরম হয়নি, মোটামুটি নরম হয়েছিল, যেটাতে আমরা চিবাতে পারি। যাই হোক, আমি জানি না মানে আমার রুটি নিয়ে বহুত সমস্যা। মাঝে মাঝে খুব সুন্দর নরম রুটি হয়, মাঝে হচ্ছে যে রুটিগুলো নরম হয় না। কেন হচ্ছে না বুঝতেছি না। মাঝে মনে হয় আমি ময়দা দিয়ে রুটি বানিয়ে ফেলি, মাঝে মনে হয় আমি আটা দিয়ে রুটি বানিয়ে ফেলি। এখন ময়দা আটার মধ্যে আমি সুন্দর করে বোতল আলাদা করে ফেলেছি, তারপরেও কেন যেন হচ্ছে না। যাই হোক, তো এখন আমি এখানে সুন্দর করে পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়েছি। আর এখন সুন্দর করে এগুলোকে সটে করে নিচ্ছি, বেশি ভাজবো না। এইখানে হচ্ছে যে লবণ দেওয়ার পরে এখানে একটু করে পানি আসতে শুরু করবে টমেটো দিয়ে। আর এগুলো একটু নরম হয়ে গেলে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টা ডিম। ইচ্ছা ছিল আমার 1টা ডিম দেওয়ার, কিন্তু ভাবলাম যে ভাগে যদি কম পড়ে যায়, এই জন্য আমি 2টা ডিমই দিয়ে দিয়েছি। প্রথমে আমি 2টাই ডিম নিয়ে এসেছিলাম, বাট পরে একটু মত চেঞ্জ করার ইচ্ছে ছিল, পরে আবার ভাবলাম যে না যাক, 2টা ডিমই দিয়ে দিই। যাই হোক, এখানে 2টা ডিম দেওয়ার পরে সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, এটা জাস্ট ডিমটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেলেই হলো। আর অনেকেই আছে যারা ডিমটাকে ভালো করে না সিদ্ধ করেও খেতে পারে, তাদের জন্য এটা আরও ভালো। বাট আমি ভাবিনি যে এত বেশি মজা করবে, আর আমার এটাও মনে হয়েছিল যে আমার হাজব্যান্ড হয়তো বা এটাকে খুব বেশি একটা পছন্দ করবে না। বাট আমি চুপচাপে ছিলাম, সে করছিল, তো সেটা দেখে আমি মনে হলো যে আসলে এটা অনেক মজা হয়েছে। তো সেও বললো যে এটা খুবই মজা হয়েছে। আমিও ভেবেছি আমি এখন ইদানিং প্রায় দিনে এটা দিয়েই কাজ চালিয়ে দিব। যাই হোক, তো এখানে আমি আরেকটু ঘি দিয়ে নিচ্ছি। আসলে ঘি দিয়ে নিচ্ছি বলতে চামচটা ঘিয়ের মধ্যে ডুবানো ছিল, সেটাই আমি উঠিয়ে এখানে 2 রুটির মাঝখানে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের ডিনার। তো ডিনারের এই পর্বে আয়রার সবথেকে মজাদার একটা পারফরমেন্স থাকবে, সেটা হচ্ছে আয়রা এখানে খুব সুন্দর করে খাবারের দিকে তাকিয়ে তার অভিনব আইডিয়ায় খাবার চাওয়ার যে ধরনটা আছে সেটা এখন সুন্দর করে প্রেজেন্ট করছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ও কতটা বিরক্ত, খাবার দেওয়া হচ্ছে না তাকে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার বাচ্চাটা এখন সুন্দর করে ভিডিও দেখছে, আর এখানে খুব বেশি টিলিং বিলিং করছে। যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক সেরকমই করছে আমার সাথে, কিন্তু সে এখন একটু চুপচাপ আছে। আমি কিছুক্ষণ আগে আরেকটা ভয়েস ওভার দিচ্ছিলাম, যেটাকে সে সুন্দর করে নেড়ে ওইটাকে কেটে কুটে দিয়েছে, যেটার জন্য আমি খুব বেশি কিছুক্ষণ আগে আমার রাগ লাগছিল। বাট তারপরে মনে হলো যে না, এটাই তো স্বাভাবিক, কারণ আমি ওকে কোলে নিয়ে ভয়েস ওভার দিতে বসেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো, সব কিছুই শেষ। এখন সুন্দর মতো কিচেনের অবস্থাটা একবার দেখে নিন। যদিও কিচেনের অবস্থাটা এখন এরকম থাকবে না, আমি কিচেনটাকে এখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর তার থেকে বড় কথা, এত সুন্দর করে কিচেনটাকে কষ্ট করে পরিষ্কার করেছি, সেটার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।